যে জায়গা দেখবেন আপনাকে নিয়ে মন্তব্য করতেছে সেই জায়গাতে আপনি কখনো যাবেন না। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে রোস্ট করবে, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে। তাদেরকে মন থেকে আপনি ভালোবাসবেন না, কিন্তু তাদের সাথে আপনি মিলে চলার চেষ্টা করবেন। আপনি জানেন যে আপনাকে নিয়ে সে বাজে মন্তব্য করতেছে, তারপরেও তার সাথে আপনি চলতেছেন, কিন্তু এমনভাবে চলতেছেন যে আপনার সুবিধাটা স্বার্থ আদায় করার জন্যই চলার চেষ্টা করবেন। কিন্তু সে আপনাকে যেভাবে ওর কাজে ব্যবহার না করতে পারে, যদি তার কাজে আবার আপনাকে ব্যবহার করতে পারে, তো দেখবেন যে আরও বেশি বেশি রোস্ট করবে। এই সমাজটা এমনই। আপনি দুর্বল জায়গায় বিড়ালে পায়খানা করে মানুষ কথাই বলে না, এমন দুর্বল যে মানুষটি দেখবেন তাদেরকে দিয়ে এই সমাজে কিছু লোক আছে যে মানে কাজ করানো, খেটে খাওয়ানোর চেষ্টা করে। ওইটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। মানুষকে সম্মান দিতে হবে, মূল্যায়ন দিতে হবে, কদর করতে হবে। মানুষ, সবাই মানুষ। এই জিনিসটা আমরা বুঝি না বিদায়ী আজকে আমাদের সমাজে অনেক কষ্ট। মানুষ কথায় কথায় বলে জীবনে কী কামিয়েছ, জীবনে কী করেছ, নিজের স্বপ্নটা নিজে পূরণ করো। আর নিজে কামাই করে করো, বাবার টাকা দিয়ে করলে লাভ নেই। নিজের অর্থ নিজে উপার্জন করো, তখন তুমি যে টাকাটা উপার্জন করবে এই টাকাটা আবার তুমি ব্যয় করতে গেলে কষ্ট হবে। আর বাবার উপার্জনের টাকা তুমি ব্যয় করতে তোমার শরীরে বাঁচবে না। সেই জন্যই বলি, যারা নিজে টাকা উপার্জন করে তারা কখনো টাকা নষ্ট করে না। টাকা তারাই নষ্ট করে যারা বাপের টাকা অটল পেয়েছে। আর তারাই বসে বসে এক জায়গায় দেখবেন যে মানুষকে নিয়ে রোস্ট করতেছে, মজা করতেছে। তাদের জীবনে কখনো কিন্তু সফলতার মুখ দেখতে পারে না, আর তারা জীবনে কিন্তু কিছুই করতে পারে না। কেননা কারণ তারা তো মানুষকে নিয়েই ব্যস্ত থাকে। তারা যখন দেখবেন যে মানুষকে নিয়ে ব্যস্ত থাকে আর মানুষ তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। কারণ মানুষ কথায় কথায় বলে না যে অন্যের কাছে যদি তুমি ডিল দেও তো তোমার কাছে মানুষ এমনি ডিল দিবে। আমাকে তুমি রোস্ট করতে পারো, আমাকে নিয়ে তুমি বাজে মন্তব্য করতে পারো, তোমাকে নিয়ে অন্যজনে মন্তব্য করতেছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো অবশ্যই কাউকে মন্তব্য করতে নেই। একটা মানুষ বুঝতেছে না, ভুল রাস্তায় যাচ্ছে, ওকে সহিশুদ্ধ করার চেষ্টা করতে হবে, ওকে ভালো রাস্তায় আনার চেষ্টা করতে হবে, ওকে বোঝাতে হবে, গাইডলাইন দিতে হবে। আর ওকে গাইডলাইন না দিয়ে বাজে মন্তব্য করে ওকে আরও বিভ্রান্ত সৃষ্টি করা, ওইটা ঠিক না মোটেও। আমরা সমাজে কিন্তু অনেক মানুষ বুঝেও না বোঝার ভান ধরে চলি। আমরা শিক্ষিত হয়ে কিন্তু অশিক্ষিতর ভাব ধরে চলি। সেই জন্যই বলছি, আগে মানুষ হও, পরে মানুষকে জ্ঞান দাও। আমি তো মানুষই না, তা মানুষকে জ্ঞান দেবো কীভাবে? এমন কিছু মানুষ আছে যে সে নিজে বুঝে না, আবার অন্যকে বুঝ দিতে আসে, তাও কিন্তু একটা ভালো। কিন্তু যে কিছু মানুষ আছে বুঝেও না বোঝার ভান ধরে চলে, তাকে জীবনেও আপনি বুঝ দিতে পারবেন না।